রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে জনসভা করলেন তৃণমূল নেতা প্রতিকুর রহমান। এদিন জনসভায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন প্রতিকুর। সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে জনসভা করলেন তৃণমূল নেতা প্রতিকুর রহমান। এদিন জনসভায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন প্রতিকুর। সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। लोकसभा का इलेक्शन लड़े थे, जब से अभिषेक बाबू ने इनके ऊपर में नजर रखा था कि তৃণমূলকে সরাতে হবে। আমরা বলছি তোমরা বাঁশ বনে শিয়াল রাজা, রাতের অন্ধকার ছাড়া দিনের বেলা ঘুরে বেড়ায়, আর বাংলার সেই বাহিনীর না হচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভোট কাটাকাটি যারা করতে চায়, যে সিপিএম যে কংগ্রেস দিনের বেলা আসবে এসে আপনার কাছে বলবে সিপিএম ভালো না সিপিএম ভালো। দেখুন, রায়গঞ্জ বরাবরই রায়গঞ্জের মানুষ শান্তির পক্ষে থাকেন, সম্প্রীতির পক্ষে থাকেন। রায়গঞ্জ হচ্ছে গোটা বাংলার মধ্যে রায়গঞ্জ একটা ঐতিহ্যবাহী শহর। সেই শহরকে যারা কলুষিত করছে ধর্মের নামে, ভগবানের নামে, রায়গঞ্জের মানুষ তাদের উচিত শিক্ষা দেবে। এবং 23 তারিখে তো দেবেনি, 4 তারিখে রায়গঞ্জের মানুষ যারা বিরোধী আছে তারা বুঝতে পারবে রায়গঞ্জ জোড়া ফুলকে চায়, রায়গঞ্জ তৃণমূলকে চায়। সিপিএম বিজেপি আদালতে অভিযোগ করেছে, এতদিন পর আপনার এই বোধোদয় হলো কেন? কারণ প্রথম কথা হচ্ছে, বোধোদয় কখন হয়? গৌতম বুদ্ধ কি জন্ম নিয়ে গৌতম বুদ্ধ হয়েছিলেন? তপস্যা করার পরে যখন বুঝেছেন যে হ্যাঁ নতুন কিছু জানতে পেরেছি। আমি যখন সিপিএম প্রথম যখন ঢুকেছিলাম তখন তো দেখতে পাইনি, যখন নেতা হয়েছে তখন তো দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে কিভাবে নেতারা ডিলিং করছে। তখন তো আর মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে, আমি যখন সিপিএম করি তখন মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে সেটিং করতে যাননি। এখন সেটিং করতে গেছিলেন বলে বোধোদয় হয়েছে, সবাই দেখেছে বাংলার মানুষ। ঝাড়গ্রামে এসে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেলেন, এই বিষয়ে দেখুন, নরেন্দ্র মোদী যে দোকানে ঝালমুড়ি খেয়েছে, আমি যতটুকু আমার কাছে খোঁজ আছে, ওই ভদ্রলোকের বাড়ি বিহারে। বিহার থেকে পশ্চিমবঙ্গে বলে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, পলায়ন করে, বেকার যুবকরা পরিযায়ী শ্রমিকের বাইরে যায়। নরেন্দ্র মোদী যে দোকানে ঝালমুড়ি খেয়েছে ওনার বাড়ি বিহারে, উনি কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে এসেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যখন রাস্তা সম্প্রসারণ হচ্ছিল তখন বিজেপি সরকার ওনার দোকান ভেঙে দিয়েছিল। যে দোকানে ঝালমুড়ি খেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান করে দেওয়ার ফলে সেই দোকান থেকে উনি মুড়ি খেয়েছেন। ভাগ্যিস মমতা ব্যানার্জি দোকানটা করে দিয়েছিল, নইলে বেচারাকে মুড়ি খাওয়া হতো না। দেখুন, নির্বাচনের আগে ঝালমুড়ি, চাউমিন, চিড়ে অনেক কিছুই খেতে পারেন, কিন্তু বাঙালি জানে। কৈলাস বিজয়বর্গী বলেছিলেন, যারা চিড়ে খায়, যারা মুড়ি খায়, ওরা হচ্ছে বাংলাদেশি। যারা মুড়িকে অপমান করে, যারা চিড়েকে অপমান করে, যারা বাংলাকে অপমান করে, বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করবে। হঠাৎ করে আপনার কেন মনে হলো যে সিপিএম ছেড়ে আপনি তৃণমূলে যোগ দিলেন? হঠাৎ করে না তো, হঠাৎ করে মোহাম্মদ সেলিমের কেন মনে হলো যে হুমায়ুনের সঙ্গে জোট করতে হবে, মিটিং করতে হবে? হঠাৎ করে হুমায়ুনের কেন বোধোদয় হলো? স্টিং অপারেশনে বলেছে বিজেপি থেকে টাকা নিয়েছি। তো ফলে এই বোধোদয় বাংলার মানুষ দেখছে। বিজেপিকে আটকানোর ক্ষমতা পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে এই মুহূর্তে। বাদ বাকি যা আছে সবাই বিজেপিকে সাহায্য সহযোগিতা করার জন্য সেইভাবে তৈরি হচ্ছে। তো ফলে বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর জন্য। তো বিজেপিকে আটকানোর লড়াই অবশ্যই তৃণমূল কংগ্রেস। এর দ্বিতীয় কোনো রায় নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। দেয়ার ইজ নো অপশন। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত।
সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।